এবং উচ্চ তাপে হচ্ছে কনডেন্সার বের হয়ে তো এটা সংকুচিত করে যখন কনডেন্সারে যায় এই কনডেন্সারটা কি হয় অনেক হিট হয় না যে একবার গ্যাসটা কম্প্রেসরে যায় কম্প্রেসর থেকে গ্যাসটা কি করে উচ্চ চাপ এবং উচ্চ তাপে হচ্ছে কনডেন্সার বের হয়ে তো এটা সংকুচিত করে যখন কনডেন্সারে যায় ওটা কি হয় আর বাষ্প আকারে যায় ওই বাষ্পীয় গ্যাসটাকে কনডেন্সার কি করে তাপটা বর্জন করে ঘনীভূত করে তরলে পরিণত করে ওই তরল গ্যাসটা হচ্ছে আমাদের যে একটা ফ্রিজের ভিতরে ফিল্টার থাকে অথবা স্ট্রেনার থাকে এই স্ট্রেনার হচ্ছে গ্যাসটাকে কি করবে ভালো করে ছাকবে ছাকার পরে এই যে কেবলের ভিতর আছে না গ্যাসতে একটা চাপ থাকে ওই চাপটাকে নিয়ন্ত্রণ করে এবং কিমা পরাটের ভিতরে হচ্ছে গ্যাসটাকে ছড়ায় দেয় ছড়ায় দিলে এই প্রবৃত্তি করে বাইরে খাদ্য বস্তু থেকে তাপ শোষণ করে তাপ শোষণ করে গ্যাসটাকে ঠান্ডা করে এবং যে লিকুইড গ্যাসটা কম্প্রেসরে দেওয়া হচ্ছে সেটা আবার পুনরায় কম্প্রেসরে যায় প্রবেশ করে এই সিস্টেমটা আপনি এসি বলেন ফ্রিজ বলেন যাই বলেন মানে সব জায়গায় একই সিস্টেম মানতে হলে এক একটা দেখতে এক এক রকম হতে পারে গঠন হতে পারে আকৃতি দিক থেকে চেঞ্জ হতে পারে অথবা এটা ছোট অথবা বড় হতে পারে কিন্তু কাজ একই একদিকে ঢুকে আরেকদিকে হচ্ছে প্রসেসিং লাইন ঘুরে আবার নিচে ঢুকবে ঠিক আছে সাকশন আর ডিসচার্জের কাজটা স্যার হ্যাঁ এই যে সাকশন ডিটেইল দিয়ে বের করবে তারপর একটা আপনাকে কাজ করে আবার সাকশন ডিটেইল চলে আসবে এটা একটা চক্র আকারে ঘুরতে থাকে সেজন্য বলা হয়েছে কি উন্নয়ন চক্র অথবা রেফ্রিজারেশন সাইকেল সাইকেল মানে হচ্ছে কি চক্র রেফ্রিজারেশন মানে হচ্ছে ক্লিয়ার জি স্যার